মিজানুর রহমান মোল্লা, আপনাদের ডোমজুর বিধানসভা দিচ্ছি যে আমি আসার পর যদি আমি জয়যুক্ত হই, আপনাদের যতটা প্রবলেম সলভ করার আপনাদের অবশ্যই করব। এমএলএ ছিলেন হুমায়ুন কবির, তারপরে তিনি নিজে একটি দল করেছেন এবং তারপরে দেখা গেল যে একদম তরুণ মুখ লেগেছেন। কেমন লাগছে দল আপনাকে প্রার্থী করেছে আজকে? দেখুন, দল জেনে বুঝেই প্রার্থী করেছে। দল আমাদের এজেইউপি আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির, উনি আমাদেরকে জেনে বুঝে, উনি জানেন যে আমরা জনতার জন্য, বাংলার মানুষের জন্য কাজ করব। এখন যে শাসক দলরা কাজ করছে সেই কাজটা আম জনতা সন্তুষ্ট নয়, সেই জন্য উনি আমাদেরকে বেছেছেন, আমাদেরকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন। উনি জানেন যে আমরা জনতার জন্য, মানুষের জন্য কাজ করতে পারব, সেই জন্য উনি প্রার্থী করেছেন। সদ্য দল তৈরি হয়েছে, তবে পায়ে পায়ে হাঁটা শিখেছে। কি মনে করছেন কতটা চাপের ব্যাপার হয়ে যাবে? যেখানে আছে আপনার রাজ্যের শাসক দল, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস, কি মনে করছেন এই বিধানসভা নির্বাচনে ডোমজুর থেকে আপনি প্রার্থী হয়েছেন, খাতা খুলতে পারবেন বলে আপনার মনে হচ্ছে? দেখুন, মানুষ যদি চেষ্টা করে চাঁদেও চলে গিয়েছে। মানুষ কি কোনোদিন ভেবেছেন আমি চাঁদে যেতে পারবো? তো অন্যায়ের প্রতিবাদ করার জন্য নিজের মনোবলটা হলো সবথেকে প্রয়োজন। মানুষ যেটা চায়, প্রথম ভাবতে হবে আমাদের মানুষকে। এতদিন আমাদের ডোমজুরের যে মানুষ বিধানসভায়, সেই মানুষরা কি পেয়েছেন? সেই মানুষরা কিছু পায়নি। না রাস্তা ঠিক আছে, না কোনো মেডিকেল ঠিক আছে, না এখানে কোনো কলেজ আছে, স্কুল আছে। তো আমরা চাইছি যে এতদিন তো শাসক দলকে দিয়েছে, তারা শাসক দলকে দিয়ে এখন নিঃস্ব, কিছুই নেই। তো ওনারা চেঞ্জ করুক, ওনারা চাইছে। আর অনেক জনতা, অনেক মানুষই আমার ডাকে সাড়া দিয়েছে, আমাদের কাছে এসছে। তো আমার চেষ্টা আছে, তো অবশ্যই আমরা জিতবই। প্রচার শুরু করে দিয়েছেন? হ্যাঁ, প্রচার শুরু করে দিয়েছি। যেমন জনসংযোগে যখন বেরোচ্ছেন, মানুষ কেমন আপনার? মানুষরা অনেক জনসংযোগে যখন বেরোচ্ছি, মানুষ আপ্যায়ন করে নিচ্ছে, মানুষদের চাহিদাগুলো বুঝতে পারছি, মানুষরা কি চায়, এতদিন মানুষরা কি পেয়েছে সেটাও জানতে পারছি, মানুষদের নতুন আবেগ, নতুন জিনিস সেইটাও বুঝতে পারছি, মানুষদের যে যেই প্রয়োজন আছে সেইগুলো, প্রয়োজনীয় জিনিস যদি জিতি আমরা, প্রয়োজনীয় জিনিসগুলো আমরা দেব মানুষদের। সব থেকে বড় ব্যাপার হচ্ছে বেকারত্ব। মানুষ, এইটা একটা গুড পয়েন্ট যে মানুষ টিএমসি ছেড়ে আমাদের কেন দেবে, এইটাই হলো গুড পয়েন্ট। এইটাই আমরা মানুষকে বলছি, আমরা আম জনতাকে বলছি যে আপনি টিএমসি ছেড়ে কেন দেবেন। প্রথম হলো টিএমসিকে দিয়ে আপনারা কি পেয়েছেন? বিজেপিকে টিএমসিরা ভয় দেখিয়ে রেখেছে, শাসক দল ভয় দেখিয়ে রেখেছে, বিজেপিকে দিয়ে আমাকে যদি না দেন বিজেপি চলে আসবে। তো আপনাকে দিয়েও কি কাজ আছে? আমরা কোথায় লাভবান হচ্ছি, কোথায় আমাদের প্রবলেম সলভ হচ্ছে? আপনার জনতার জন্য কোথায় প্রবলেম সলভ হচ্ছে? আজকে ডোমজুর বিধানসভা মানুষের যদি প্রবলেম সলভ হতো, তাহলে রাস্তাঘাটে এই অবস্থা হতো? একটা মেডিকেল কলেজ নেই, একটা হসপিটাল নেই, একটা কোনো মহিলার যদি কোনো প্রবলেম হয় তাকে কোন হসপিটালে নিয়ে যাবে? কোথায় এমার্জেন্সি ফেসিলিটি আছে? কিছুই তো নেই। সাধারণ মানুষ ভূমিপুত্রকেই বেশিরভাগ চায়, কিন্তু আপনি তো এখানকার ভূমিপুত্র না, তাহলে মানুষের পালসটা বুঝবেন কিভাবে? দেখুন, ভূমিপুত্র যে নিজেদের ভালো কাজ করে, নিজের মাকে যে দেখে সেটা তো নয়। অনেকে বৃদ্ধাশ্রম আছে, তাহলে বৃদ্ধাশ্রমটা হলো কেন? ভূমিপুত্র কি মা বাবাকে দেখে? মা বাবাকে দেখার জন্য, মানুষের, জনতাকে দেখার জন্য নিজের মন চাই, আবেগ চাই, সেই জনতার কাছে যেতে হবে। আপনি বাইরের লোক এসেও জনতার কাছে যেতে পারবেন, ভূমিপুত্রও যেতে পারবেন। জনতা, আম জনতাকে, জনতার মনের কষ্ট যে বোঝে, আম জনতার প্রবলেম যে সলভ করবে, সেই হলো মেন জিনিস। তাতে ভূমিপুত্র হতে হবে, তাতে কোনো যায় আসে না। এসে বাইরের কোনো ক্যান্ডিডেট এসেও মানুষের প্রবলেমটা সলভ করতে পারে। তৃণমূল কংগ্রেস
লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে 1,500 টাকা মহিলাদেরকে। বিজেপি বলছে আমরা ক্ষমতা এলে দেবো আপনার 3,000 টাকা করে ভাতা দেবো। আপনারা জেতার পরে মহিলাদের জন্য আপনারা কি দেবেন? দেখুন, আমাদেরও বলা হয়েছে, আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে, আম জনতা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাহেব, উনি দলের যেটা সিদ্ধান্ত নেবেন, আশা করি যে সিদ্ধান্তটা নেবেন সেইটা সবাইয়ের মঙ্গলের জন্য নেবেন, সবাইয়ের ভালোর জন্য নেবেন। উনি যে মসজিদ করছেন, উনি নিজের ফান্ড থেকে নিজের টাকা দিয়েও করছেন না, নিজের পার্টির দলের টাকা দিয়েও করছেন না। উনি আম জনতার টাকা নিয়ে একটা মসজিদ করছেন, নিজের ফান্ড থেকে মসজিদ করছেন। যে নিজের ফান্ড থেকে জনতার জন্য যদি করে, সে অবশ্যই ভালো কাজ করবেন। লক্ষ্মী ভাণ্ডার যেটা দিচ্ছেন তার থেকে আরও অনেক উন্নত মানের জিনিস আনবেন, যেটা মানুষের যেন ভালো হয়। সব শেষ আপনাকে একটা প্রশ্ন, ডোমজুড়ের প্রার্থী কতটা জেতার পক্ষে আপনি আশাবাদী? দেখুন, আমি তো 100% জেতার পক্ষে আশাবাদী। কেউ যদি মাঠে খেলতে নেমেছে, সে তো জেতার পক্ষেই থাকে, তাই না? আমি নাহলে এখানে নামবো কেন, আমি এখানে আসবো কেন, আমি প্রার্থী হব কেন যদি না আমি আশাবাদী না থাকি? মানুষের জন্য আমি আশাবাদী। আমি জানি যে ডোমজুর বিধানসভা মানুষরা অবশ্যই একটা এতদিন শাসক দলকে দিয়েছে, অবভিয়াসলি ওনারা চেঞ্জ করবেন, ওনারা দেবেন, ওনারা আমাদেরও কথা রাখবেন, আর আমরাও ওনাদের জন্য করব।